রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা জেলা জামায়াত ইসলামী আমির মাওলানা দেলাওয়ার হোসেন, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক সিপি জনাব সাইফুল আলম খান মিলন এমপি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। 20 জুলাই এক রক্তাক্ত কারবালা থেকে ফিরে এসে আপনাদের মাঝে বেঁচে আছি, এই জন্য কৃতজ্ঞতা জানাই মহান রবের প্রতি। পুরো জুলাই জুড়ে ফুটেজ ও তথ্য বিক্রি করে সাভারের কতিপয় সাংবাদিক আর্থিকভাবে লাভবান হয়েছেন, তাদের প্রতি ঘৃণা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই ধন্যবাদ জানাই ঢাকা জেলা জামায়াত ইসলামীকে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষে আমার মতো অতি সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, এশিয়ার বিস্ফোরা ভারতের প্রেসক্রিপশনে বিগত 55 বছর ধরে এদেশে চেতনার রাজনীতি খুবই জনপ্রিয়। তাই আপনাদের জেনে রাখতে হবে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের মাঝে পার্থক্য কি। অনেকেই জুলাইকে ভুলে দিতে কথায় কথায় ৭১কে সামনে নিয়ে আসেন। তাদের উদ্দেশ্যে বলছি, মুক্তিযুদ্ধ হলো একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আরেকটি দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ, যে যুদ্ধ হয়েছিল গোপন অবস্থানের ভিত্তিতে, গেরিলা যুদ্ধের মাধ্যমে এবং পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারতের সহযোগিতায়। অপরদিকে জুলাই যুদ্ধ হয়েছে একদল সশস্ত্র হায়ানার বিরুদ্ধে নিরস্ত্র জনতা। শুধুমাত্র দেশীয় হায়ানা বাহিনী নয়, বিদেশি হায়ানাদের সাহায্যে আকাশপথে, নৌপথে, স্থলপথে সাধারণ মানুষের মরণাস্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকার হত্যা করেছে। চোখের সামনে পাখির মতো হাজার হাজার মানুষকে হত্যা করেছে দিনের আলোতে। যেন জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষকে হত্যা করেছে পলাতক স্বৈরাচারী সরকার ও তার পালিত বাহিনী। এর মধ্যে 150 জন শিশু রয়েছে। 5 শতাধিক জুলাই যোদ্ধা চোখের দৃষ্টি হারিয়েছেন। 30 হাজারের অধিক জুলাই যোদ্ধার অঙ্গ হারিয়েছে। এই খুনিরা শুধু স্বৈরাচার নয়, এরা ভারতীয় রাজাকার। 1400 শহীদের জীবনের বিনিময়ে আমরা কি পেয়েছি? মোটা দাগে বলতে গেলে জুলাই যোদ্ধারা মাসিক ভাতা ছাড়া কিছুই পায়নি। এখনো অনেক জুলাই যোদ্ধা ভাতা থেকে বঞ্চিত। রাজনৈতিক দল হিসাবে বিএনপি পেয়েছে সরকারি দলের ক্ষমতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে বিরোধী দলের মর্যাদা। প্রথমেই বলবো জুলাই প্রত্যাশার কথা। জুলাইয়ের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। শুধু আজকে নয়, সারা জীবন। ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া জুলাই বিপ্লব পূর্ণতা পাবে না। এই ইনসাফ ও ন্যায় বিচারের অর্থ হলো বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখান থেকে স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত হবে, মানুষ মন খুলে কথা বলতে পারবে, সিন্ডিকেটের বিরুদ্ধে করবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সাফল্যের পথে এগিয়ে যাবে। কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না। অপরদিকে সরকার বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। কথা হলো নিজেদের সুবিধা মতো বাস্তবায়ন করা আর মৃত পথযাত্রীকে বিদায় বেলায় আঙুর ফল খাওয়ানোর কথা সমান। জুলাই যুদ্ধ হিসেবে আমাদের দাবি সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের মারাত্মকভাবে নির্যাতিত হয়েছে যারা, তাদের জন্য উপজেলা ভিত্তিক বেসরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিদায় বেলায় মনে পড়ে গেল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা। গতকাল গেল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার জন্য দোয়া করবেন। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে লাফালাফি বেশি করো না, 12 কোটিতে গাছের গোড়াতে একটু নাড়া দিলেই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। তাই হলো, দিল্লি ছাড়া কোথাও তার জায়গা হলো না। আয়না ঘরের মাফিয়া রানী 17 বছর চেতনা ও উন্নয়নের বয়ান বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতেছিল চিরকাল, কিন্তু প্রমাণ হলো আদর্শবিহীন মিথ্যা চেতনা দিয়ে ক্ষমতায় চিরকাল থাকা যায় না। আজ 15 আগস্ট বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ মহামানবী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি যেহেতু আমাদের মাঝে বেঁচে নেই, তাই মহান আল্লাহর নিকট ফরিয়াদ থাকবে জান্নাতের সমস্ত মোকাম যেন তাকে দান করা হয়, আমিন। বিদায় বেলায় শহীদ ওসমান হাদির কথা বলবো। তার আগে শহীদ আব্দুল মালিক, তার আজকে মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। তার রুহের মাগফিরাত কামনা করে
বিদায় বেলায় এই ইনকিলাব মঞ্চের শহীদ আব্দুল হাদির সেই স্লোগান দিয়ে বিদায় নিতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, শহীদ আব্দুল হাদি, সবুজ শহীদ আব্দুল সাইদ অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা জেলা জামাতে ইসলামীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।